হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিওয়ার্ডের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। এর জন্য প্রথমে আমরা কোড ব্লকসে চলে যাই এন্ড আমরা একটা নতুন ফাইল তৈরি করি। ফাইল, নিউ, ইনভেরি ফাইল। দেন আমি কন্ট্রোল এস দিয়ে আমি ফাইলটা সেভ করি। আমি কিওয়ার্ড আপনারা আপনাদের মতো নাম দিয়ে নেবেন। কিওয়ার্ড পার্ট আমি নামটা দিয়ে দিই যেমন সিভিপি। ওকে, দেন আমি বডি স্ট্রাকচারটা তৈরি করে নিই। ইনক্লুড আই স্ট্রিম হচ্ছে ইউজিং নেম স্পেস এসটিডি ইট মেইন শুরু শেষ। এই হয়ে গেল আমাদের বডি স্ট্রাকচার। এন্ড গত ভিডিওতে আমরা কি করছিলাম, একটা ইন্ট নিয়ে আমি সেটা রান করছিলাম আর সেটা যোগফল দেখাচ্ছিলাম। এখন চলুন আজকে আমরা একটা ইন্টার ভ্যারিয়েবল নেই। আমি ইন্ট বলে একটা ডিক্লেয়ার করলাম। আমরা আগে জেনেছি ইন্টটা কি। ইন্ট হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এন্ড ইন্টের ভ্যালু নিয়ে আমি নাম্বার, আপনার যেটা খুশি সেটা নিতে পারেন। এখন একটা জিনিস দেখেন, আমরা যে ইন্ট যে নাম্বার বলে একটা ভ্যারিয়েবল নিছি, আপনারা চাইলে ভাবে ইন্ট ডিক্লেয়ার করে আবার একটা ভ্যারিয়েবল নিতে পারেন। যেমন টু নাম্বার টু বলে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারেন। এমনকি আপনার এটাও করতে পারেন, এইভাবে আলাদা আলাদা ডিক্লেয়ার না করে আপনার এখানে কমা দিয়ে নাম্বার টু বলে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে পারেন। অর্থাৎ এখানে ইন বলে দুইটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল এন্ড দুইটা আপনার দুইটা নাম্বার ওয়ান এন্ড নাম্বার টু বলে একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেল। এন্ড আমরা চাইলে নাম্বারের ভিতরে কিছু রাখতে পারি, যেমন আমি নাম্বারের ভিতরে এখন ইকুয়াল টু 10 রেখে দিলাম। নাম্বার টু এর ভিতরে আমি 70 দিলাম। আমি চাইলে সি আউট এটা আমি একসাথে রান করতে পারি। সেটা কিভাবে, যে আমরা কি বলছিলাম, সি আউট দিয়ে আমরা আউটপুট দেখাবো, দেন লেস দেন সাইন, তারপর প্রথমে আমরা কি প্রিন্ট করতে চাই, নাম্বার প্রিন্ট করে দিলাম। তারপর আমি চাচ্ছি নাম্বার টু কে প্রিন্ট করতে, দেন আবার লেস দেন সাইন নাম্বার টু, একটা সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন প্রোগ্রামটা রান করে দেখি কাজ করে কিনা। দেখেন এখানে প্রথমে 10 এন্ড দেন 70 শো করছে আউটপুট হিসাবে। আমি এখানে যে হজবরল কিছু লেখা আছে, এই লেখাটা কিভাবে বের করে দিতে হয় আপনাদেরকে দেখাইছিলাম। আমি সেইটা করে নিই, সেই লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট করি। হ্যাশট্যাগ include union.h দেন লাস্ট ব্র্যাকেট থাকে গেট সিএস। তাইলে আমার ওই কিছু এক্সট্রা যে লেখাটা আছে ওই লেখাগুলো আর আমার সামনে শো করবে না। আচ্ছা, এবার রান করে দেখি। এখানে আমার একটা এরর দেখাচ্ছে, আমার এখানে বানান ভুল করছি। কে সিও এনআইও কোনিও ডট এইচ এন্ড দেন দেখেন এখানে প্রথমে 10 তারপর 70। এখন আমি চাচ্ছি দুইটা দুই লাইনে ডিক্লেয়ার করবে। এর জন্য আমি এখানে ইন লাইন ইউজ করতে পারি, আপনাদের যেমনটা দেখাইছিলাম লাইন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন আলাদা আলাদা একটা মেথড নেবেন অবশ্যই তার আগে লেস দেন সাইন দুইটা থাকে। যেহেতু এখানে আলাদা একটা ভ্যারিয়েবল, এখানে একটা হচ্ছে আলাদা একটা জিনিস, এখানে আলাদা একটা ভ্যারিয়েবল। এখন আমি যদি এটা রান করি, তাহলে দেখেন 10 এন্ড 70 দুই লাইনে দেখাচ্ছে। আমি এখন চাচ্ছি যে 10 এর আগে কিছু একটা লিখে দেখাবো আর 70 এর আগে কিছু একটা লিখে দেখাবো। এটাও আমরা সেম ভাবে এক লাইনে করতে পারেন। এর জন্য প্রথমে আমাদের একটা এখানে আমরা দিতে হবে, দেন ডাবল কোটেশনের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই শো করবে। দেখো আমি লিখবো ফার্স্ট নাম্বার, ফার্স্ট নাম্বার এন্ড আমি ইন লাইনে এর আগে একটা লিখে দিই, এটা সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। ওকে, আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, কল দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কে ওকে, রান করার সাথে সাথে দেখেন এখানে শো করছে ফার্স্ট নাম্বার 10 এন্ড সেকেন্ড নাম্বার 70। এখন আরেকটা বিষয় যেটা জেনে নিই, আমি যদি এখানে 10 দিয়ে দেই, যেমন 10 পয়েন্ট আমি সামথিং দিয়ে দিলাম,
তারপরে হচ্ছে 70 পয়েন্ট আমি সামথিং দিয়ে দিলাম। এখন আমি যদি রান করি, এই যে দশমিকের পর যেটা লিখছি সেই মানটা কিন্তু আমাদের দেখাচ্ছে না। যে আমি এখানে 10.78 লিখছি, এখানে 70.9 লিখছি। কিন্তু এখানে দেখেন ভ্যারিয়েবলটা ফুল দেখাচ্ছে না। কারণ আমি আগেই বলছি যে ইন্টটা হচ্ছে মূলত পূর্ণ সংখ্যা। এখন আমি যখন ভগ্নাংশ সংখ্যা ইউজ করব, ২ টা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে ফ্লোট, এটি ফ্লোট। আমি যদি এখানে ফ্লোটটা ইউজ করি, এখন দেখেন ফুল ভগ্নাংশ সংখ্যাটা দেখাচ্ছে। কারণ ফ্লোটটা হচ্ছে মূলত ভগ্নাংশ সংখ্যার জন্য ইউজ করা হয়। বা আমরা ফ্লোটের অল্টারনেটিভ হিসাবে আমরা ডাবল ইউজ করতে পারি। ডাবল, ডাবল আর ফ্লোট প্রায় সেম। এন্ড এখন দেখেন পূর্ণ সংখ্যা ২ টাই দেখাচ্ছে আরকি। তারপরে আমরা এটা তো নাম্বার শিখলাম। নাম্বার কিভাবে প্রিন্ট করব, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা কিভাবে প্রিন্ট করব, আপনার হচ্ছে ভগ্নাংশ কিভাবে প্রিন্ট করব। এখন দেখি আমরা কিভাবে ক্যারেক্টার প্রিন্ট করতে পারি। এখন ক্যারেক্টার প্রিন্ট করার জন্য আমাদের যে ডাটা টাইপটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যারেক্টার, CHAR, সংক্ষেপে আমরা যেটাকে বলি CHAR। ক্যারেক্টার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই CH, এন্ড কোটেশন দিয়ে আমি এটা শেষ করে দেই। এখন আমি যখন ক্যারেক্টার বলে একটা ডাটা টাইপ নিলাম, অ্যান্ড সেই ডাটা টাইপের ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছি আমি সিএইচ। ঠিক সেই একই সময় সিএইচ বলে একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেছে। এখন আমি চাইলে এই সিএইচ এর ভিতরে কিছু রাখতে পারি, কিন্তু আমাদের কি রাখতে হবে, একটা ক্যারেক্টার রাখতে হবে। কারণ সিএইচআর যেটা ক্যারেক্টার ডাটা টাইপ, সেটা প্রথমে কি রাখতে হবে, একটা ক্যারেক্টার ইকুয়াল টু। এখন যদি আমি এইভাবে রাখি তাহলে আমার প্রোগ্রামটা এরর শো করবে। অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি রাখি, তাহলে আমার এখানে হিসাবে শো করবে। এখন আমি সিএস টা প্রিন্ট করে দেখি। সি আউট সাইন কি প্রিন্ট করব, সিএস কে প্রিন্ট করে দেই। এখন সিএস কে প্রিন্ট করার পরে দেখি আমার আসলে শো করে কিনা। দেখেন লাস্টে ভ্যারিয়েবলটা শো করছে, কিন্তু আমি এখানে এন লাইন না দেওয়ার কারণে আর কি একই লাইনে শো করছে। বা আমি এখানে ডাবল কোটেশন করে আমি অ্যাড্রেস স্ল্যাশ এন ইউজ করতে পারি, তাহলে আমার নিচে চলে যাবে। এন্ড আমি এখানে দুইটা লেস দেন সাইন দিয়ে আমি ইনলাইন ইউজ করতে পারি। ইনলাইন ইউজ করলে এখন কি হবে, সিএস টা তার পরবর্তী লাইনে প্রিন্ট হবে। এখন দেখি যে প্রিন্ট হয় কিনা। ওকে, এখানে দেখেন এটা পরবর্তী লাইনে প্রিন্ট হচ্ছে। আরো একটা বিষয়, আমি যে এখানে সিএস এর ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার করছি, আপনারা এটা একসাথে করতে পারেন। একসাথে করতে পারলে আমি এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি। এন্ড ডিলিট করে এখানে নাম্বার আপনি 10 পয়েন্ট সামথিং, 10 পয়েন্ট সামথিং দিয়ে দিলেন। এন্ড এখানে নাম্বারের ভ্যারিয়েবলও সেম দিয়ে দিলেন, ইকুয়াল টু 0.5 সামথিং দিয়ে দিলেন। এখানে ক্যারেক্টার ভ্যারিয়েবলও ইকুয়াল টু কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশন দিয়ে আপনারা কোনো একটা ডাটা টাইপ রেখে দেন। বাস এখানে এস রেখে দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, ঠিক দেখেন সেম ভাবে প্রোগ্রামটা কাজ করছে। এখন আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে ডিক্লেয়ার না করে আমরা কি করতে পারি, আমরা প্রোগ্রামটা একসাথেও ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ ভ্যারিয়েবলটা একসাথেও দিয়ে দিতে পারি, অথবা আলাদা আলাদা ভাবে দিয়ে দিতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের আরো কিছু বিষয় সম্পর্কে দেখা হবে এন্ড কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।